নবীজি বলে লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ যখন তার হারিয়ে যাওয়া ওট ফিরে পায়। বুখারী মুসলিমে সুন্দর করে হাদিসটা আসছে লম্বাভাবে, তিরমিজিতে শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বেরিয়েছে, সাথে ওট আছে, খানা আছে, পানি আছে, সব আছে। এমন একটা জায়গায় গেছে, যাওয়ার পর তার ক্লান্তি এসে গেছে, তো ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রামের জন্য এক জায়গায় শুইছে, ঘুম আইসা পড়ছে। চোখ খুইলা দেখে কি তার ওট নাই, খানা পানি সব কিচ্ছু নাই। তাহলে ওটও গেছে, খানা পানি সব চলে গেছে। এখন চিন্তা করলো পিছনে ফিরে যাব, বাসায় ফিরে যাইতে গেল মরে যাবো যাইতে যাইতে, এই পরিমাণ সামর্থ্য নাই, মানে মারা যাবে। পিছনে গেল, খানা পিনা কিচ্ছু নাই, মানে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যায় এই পরিমাণ সফর সম্ভব না। আর যেখানে রওনা করছি সেখানে যাওয়া সম্ভব না। অতএব এখানে বসে আল্লাহ আল্লাহ করি, এখানে আমার মৃত্যু হয়ে যাবে। খানা পানি কিচ্ছু নেই, তো আবার ওই জায়গায় বসে রয়েছে, বসে আবার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর চোখ খুলছে, খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া ওট, পানি, খাদ্য যা আছে সব ফিরে আসছে। কেমন খুশি হবে? নবীজি বলে খুশির ঠেলায় আল্লাহরে বইলা ফেলে। ওই ব্যক্তি, হাদিসে আসছে, সে বিশিদ্দাতিল ফারহি, আমি বিশিদ্দাতিল ফারহির অনুবাদ করছি খুশির ঠেলা বাংলাদেশি হিসাবে। এর মানে সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, খুশির অতি সহ্যে আল্লাহরে তখন ওই বান্দা বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ, ঠিক না? মানে খুশিতে উল্টাটা বলে ফেলছে, খুশিতে উল্টাটা। আসলে এর মাথায় নাই যে কি বলছে, তো বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে এর মনে নাই যে কি বলছে। আসলে উদ্দেশ্য হলো আল্লাহ আপনি আমার একমাত্র রব আর আমি আপনার বান্দা। এটা বলতে গিয়ে খুশিতে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি এই বান্দা খুশির কারণে যে তার ঠিক নেই যে কি বললো, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন দাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পর বান্দা যে খুশি হয়, এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় তোমাদের কেউ তওবা করলে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়েছে।